নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি বড় আপডেট নিয়ে। আপনাদের সঙ্গে আগেই একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে আপনারা যারা জিডিএমও, স্টাফ নার্স গ্রেড 2, ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনোলজিস্ট এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য অনলাইনে এক্সাম হতে চলেছে, মানে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে। তো সেই রিলেটেড একটা নিউজ পেপারে শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল, সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। ফাইনালি আজ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এই সিবিটির জন্য এক্সাম প্যাটার্ন কি হতে পারে, সিলেবাস কি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু পাবলিশ হয়েছে। সেটাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন দেরি না করে সিলেবাস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে, কতগুলো কোশ্চেন থাকবে, এক্সামের টাইম কি রয়েছে, এই সমস্ত চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে সিবিটি রিলেটেড কিন্তু ডিটেলস নোটিশ আজ পাবলিশ হয়ে গেছে। আজকের ডেটে এখানে ডেট এবং মেমো নম্বর দেওয়া রয়েছে। এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরগুলো দেওয়া রয়েছে এর এগেনস্টে আপনারা অ্যাপ্লাই করেছেন এবং এই অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিবিটি হতে চলেছে, কম্পিউটার বেসড টেস্ট। এই শর্ট নোটিশ আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। আজ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনালি ডিটেল নোটিশ পাবলিশ হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেখানে 80 মার্কসে সেখানে থাকবে 80 মার্কস এবং ইন্টারভিউতে থাকবে 15 মার্কস, এই নিয়ে টোটাল 100 মার্কস। তবে এই যে এক্সামটা হবে তার ডিটেলস কিন্তু এখানে বলা রয়েছে। চলুন প্যাটার্ন আর স্কিম কি রয়েছে এক্সামে দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, শুধুমাত্র সিবিটির যে মার্কসটা পাবেন এবং ইন্টারভিউতে যে মার্কসটা পাবেন সেই মার্কসের ওপর বেস করে কিন্তু সিলেকশন হবে। প্রথমে সিবিটি হবে, সিবিটি হওয়ার পরে একটা শর্ট লিস্ট তৈরি হবে এবং সেখান থেকে ইন্টারভিউতে ডাকা হবে এবং তারপরে কিন্তু ওভারঅল পারফরমেন্সের ওপর বেস করে ফাইনাল লিস্ট তৈরি হবে। এখানে মেনশন করাই রয়েছে যে কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সে আগে যেটা বলা ছিল যে মার্কস থাকবে, সেটাতে কিন্তু কোনো মার্কস থাকছে না কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সের ওপর, শুধুমাত্র সিবিটি আর ইন্টারভিউর ওপর বেস করেই কিন্তু সিলেকশন হবে। সিবিটি যেটা হবে, অনলাইনে যে এক্সাম হবে সেখানে টোটাল কিন্তু 100 মার্কস থাকবে, কিন্তু কোশ্চেন থাকবে 50 কোশ্চেন। 50টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে, প্রতিটা কোশ্চেনে 2 মার্কস করে থাকবে এবং নেগেটিভ মার্কিংও কিন্তু রয়েছে। একটি কোশ্চেনের অ্যান্সার যদি ভুল করা হয় সেখানে কিন্তু 0.5 মার্কস কিন্তু বাদ হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে। তবে সিবিটিতে 50টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে, প্রতিটি কোশ্চেনে 2 মার্কস করে থাকবে। রং অ্যান্সারের জন্য কিন্তু 0.5 মার্কস কিন্তু বাদ হয়ে যাবে। এবং এখানে বলা রয়েছে এই যে এক্সাম হবে, এক্সামের ডিউরেশন কিন্তু থাকছে 60 মিনিটস, 1 ঘন্টার এক্সাম হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হলো যে যদি সিবিটি মোর দেন 1 শিফটে হয়, মানে যদি একটার বেশি শিফটে যদি এক্সাম হয়, হয়তো 2-3টে শিফটে এক্সাম হলো, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটরা যা মার্কস পাবে সেটা কিন্তু নর্মালাইজ করা হবে। কারণ যদি একটার বেশি শিফটে এক্সাম হয়, 2টো বা 3টে বা 4টে শিফটে যদি এক্সাম হয়, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন পেপারও আলাদা হবে এবং সেখান থেকে কিন্তু ওভারঅল একটা মানে নর্মালাইজেশন করা হবে। এবং এখানে বলা রয়েছে যেহেতু 100 মার্কস রয়েছে, কিন্তু কম্পিউটার বেসড টেস্টের জন্য কত মার্কস রয়েছে 85, তাহলে 85-এ সেটাকে কনভার্ট করা হবে। তাহলে সেটাই এখানে বলা রয়েছে যে 100-র মধ্যে ক্যান্ডিডেট যা নাম্বার পাবে সেটা কিন্তু মাল্টিপ্লাই করা হবে 0.85 দিয়ে 85-এ নিয়ে আসার জন্য। কারণ বাকি 15 মার্কস তো রয়েছে ইন্টারভিউতে। যেমন কোনো ক্যান্ডিডেট যদি 100-এ যদি 100 পায়, 100 × 0.85, সেখান থেকে কত পেলো 85 পেলো 85-এর মধ্যে। সেইভাবে কোনো ক্যান্ডিডেট যদি 100-র মধ্যে সিবিটিতে 70 পায়, তাহলে 70 × 0.85 এবং তাহলে কত হচ্ছে এখানে 59.5, এরকম মানে 85-এর মধ্যে সেটাকে কিন্তু নিয়ে আসা হবে এই 0.85 মাল্টিপ্লাই করে। এবং এটাই কিন্তু বলা রয়েছে। আর আগেই বললাম যে সিবিটিতে 1 ঘন্টা কিন্তু সময় থাকবে, মানে সময় 1 ঘন্টা, 50টা কোশ্চেন থাকবে, আবার নেগেটিভ মার্কিংও রয়েছে। খুবই ভালো করে প্রিপারেশন নিয়ে কিন্তু এক্সামটা দিতে হবে। নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে সেই কারণেই, কারণ বেশি নেগেটিভও করা যাবে না, আবার কোশ্চেনও তো অ্যাটেন্ড করতে হবে ভালো নাম্বার পাওয়ার জন্য। যেহেতু 50 কোশ্চেন থাকবে, সেখানে 100 মার্কস রয়েছে। এখানে কিন্তু সিবিটি এক্সামে টেন্টেটিভ শিডিউল দেওয়া রয়েছে ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 26-এর মধ্যে কিন্তু এই সিবিটি এক্সাম হতে পারে। চলুন এবার নার্সিংয়ের কি সিলেবাস রয়েছে জিএনএম এবং বিএসসি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে চলুন দেখে নেওয়া যাক। স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে সিবিটির জন্য এখানে জিএনএম ক্যান্ডিডেটদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। কি কি সাবজেক্ট থাকছে: অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং পার্ট 1 পার্ট 2, মানে যেটা মেড সার্জে দুটো রয়েছে, এবং চাইল্ড হেলথ নার্সিং রয়েছে, মেন্টাল হেলথ নার্সিং রয়েছে, কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2,
মানে কমিউনিটি হেলথ নার্সিং পুরোটাই রয়েছে, মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং রয়েছে এবং এর সঙ্গে কিন্তু নার্সিং এডুকেশন, ইন্ট্রোডাকশন টু রিসার্চ, প্রফেশনাল ট্রেন্ড অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট, মানে ইন্টার্নশিপে যে সাবজেক্টগুলো থাকে জিএনএমে সেই সাবজেক্টগুলোও কিন্তু রয়েছে। এগুলো থেকেও কিন্তু কোশ্চেন থাকবে। মানে এখানে যে 12টা যে এখানে সাবজেক্টের কথা বলা রয়েছে সিলেবাস, প্রত্যেকটা থেকেই কিন্তু কোশ্চেন থাকবে, প্রত্যেকটাই কিন্তু ভালো করে পড়তে হবে। 12টা রয়েছে, এখান থেকে কিন্তু সবগুলোই কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। এক্সামে ভালো স্কোর করার জন্য আপনারা ভালো করে প্রিপারেশন নিতে থাকুন। আপনারা ডেলি বেশি করে এমসিকিউ সলভ করতে থাকুন, পাশাপাশি আপনারা টেক্সট বুক থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো পড়তে থাকুন এবং আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা WBHRB CBT প্রিপারেশনের জন্য কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। 150+ সেখানে ভিডিও রয়েছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেখানে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা রয়েছে, বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা রয়েছে, বিভিন্ন মডেল কোশ্চেন রয়েছে, অন্যান্য বেশ কিছু এক্সামের কোশ্চেন রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে। স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের জন্য বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে সিলেবাস দেওয়া রয়েছে। চলুন সেটা দেখে নেওয়া যাক কী কী রয়েছে সাবজেক্ট। এখানে টোটাল 14টা সাবজেক্টের কথা বলা রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কিন্তু কোশ্চেন থাকবে। অ্যাপ্লাইড সাইকোলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড সেফটি, অ্যাপ্লাইড নিউট্রিশন, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন 1 and 2, অ্যাডাল্ট হেলথ নার্সিং 1 and 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং রয়েছে, ফার্মাকোলজি রয়েছে। এখানে অ্যাডাল্ট হেলথ নার্সিং মানে যেটা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের ক্ষেত্রে অ্যাডাল্ট হেলথ নার্সিং পুরোটা থাকছে, ফার্মাকোলজি থাকছে, মিডওয়াইফারি, অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি পুরোটাই থাকছে, কিন্তু এখানে 1 and 2 করা রয়েছে, পুরোটাই থাকবে। তার পাশাপাশি কিন্তু নার্সিং ম্যানেজমেন্ট, লিডারশিপ এবং নার্সিং রিসার্চ থেকেও কিন্তু কোশ্চেন থাকবে। প্রতিটা সাবজেক্ট কিন্তু ভালো করে পড়তে হবে। স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের ক্ষেত্রে কিন্তু নন নার্সিং যে সাবজেক্টগুলো যেমন জিকে, ম্যাথ সেগুলো কিন্তু সিলেবাসে নেই, তো শুধুমাত্র নার্সিং রিলেটেড সাবজেক্টগুলোই রয়েছে, সেগুলোই আপনারা ভালো করে পড়তে থাকুন। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিশে যাবেন। নোটিশে যাওয়ার পরেই কিন্তু আপনারা এখানে পরপর নোটিশগুলো পেয়ে যাবেন। সিবিটির যে সিলেবাস পরপর দেওয়া রয়েছে, ফার্মাসিস্ট, স্টাফ নার্স, জিএনএম, বিএসসি অ্যান্ড পোস্ট বেসি বিএসসি নার্সিং, জিডিএমও এবং যে ফাইনাল যে নোটিশটা ছিল সিবিটি সেটাও এখানে দেওয়া রয়েছে। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো করে প্রিপারেশন নিতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন এক্সামের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।